আল্লাহ তুই দেখিস। বৃদ্ধার চুলদাড়ি জোরপূর্বক কাটা কি মানবিকতা নাকি অবমাননা? প্রকাশ্যে জোর করে চুল কেটে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আসক। সংগঠনটি বলছে এ ধরনের আচরণ বেআইনি, অমানবিক এবং মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আসক জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে এক পথচারীর মাথার চুল জোরপূর্বক কেটে দিচ্ছেন। সংগঠনটির মতে এমন ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, ব্যক্তির মর্যাদার উপরও সরাসরি আঘাত। সংবিধানের উদাহরণ টেনে আসক জানায়, বাংলাদেশের সংবিধানের 31 অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। 32 অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে এবং 35 অনুচ্ছেদ নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। তাই প্রকাশ্যে কারো চুল কেটে দেওয়া সম্পূর্ণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভিডিওতে দেখা যায় সাধুর মতো দেখতে এক বয়স্ক ব্যক্তিকে 3 জন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। স্থানীয়ভাবে তাকে অনেকে পাগল বলেও ভিডিওতে দেখা যায় তিনি বারবার চেষ্টা করছেন নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু শক্তিতে প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠতে পারেননি। 3 জন যুবক দেখতে সবল ও ইসলামী বেশধারী। তাদের পরিচয় এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে তারা কোনো সংগঠনের হয়ে কাজ করতে পারেন। তবে তারা যেভাবে ওই বয়স্ক মানুষটির চুল ও দাড়ি ধরে টেনে কেটে দিয়েছিলেন তা সামাজিকভাবে নিন্দনীয় এবং অমানবিক আচরণ হিসেবে দেখা হচ্ছে। ভিডিওটিতে স্পষ্ট শোনা যায়, নির্যাতনের শেষ দিকে ওই মানুষটি অসহায়ের মতো বলছিলেন, আল্লাহ তুই দেখিস। অর্থাৎ বিচার তিনি তুলে দিচ্ছিলেন স্রষ্টার হাতে। সমাজের নিপীড়িত মানুষের মতোই তার ভরসা ছিল একমাত্র আল্লাহর কাছে। নিউজ ডেস্ক, ঢাকা প্রেস।